সকলেই মন খুলে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাসের বিদায় জুমা বড় ফজিলতপূর্ণ জুমা। কারো জন্য ভালাই, কারো জন্য গজব। রমজান মাস রহমতের মাস, তবে সবার জন্য রহমত না। মা বাবা বড় রহমত সন্তানের জন্য, তবে সবার জন্য রহমত না। কারো জন্য গজব, কারো জন্য রহমত। গজব কেমনে? ওই যে দামি জিনিসের কদর না করলে যা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে একদিন এরকম মেম্বারের উপরে প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, নবীজি জোরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আবার যখন পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে আবার যখন পা রাখলেন, নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতিদিনের মতো আজকের করলেন না? আজকের প্রতিদিনের চেয়ে আলাদা, তিনবার আমিন আমিন বলছেন, প্রতিদিন তো বলেন না, আজকের কেন বললেন? নবীজি বললেন, কারণ তো আছে, কারণ আমি নবী, তোমরা নবী না। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। আজকের আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা প্রস্তাব দিয়ে পাঠাইছে। প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ প্রস্তাব পাঠাইছেন, আপনি যদি প্রস্তাবটা গ্রহণ করেন, আপনি যদি প্রস্তাবটা সুপারিশ করেন, আল্লাহ কবুল করে নিন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই লোকটা রমজান মাস পাইল অথচ তার জীবনের গুনাহ মাফ হওয়ার আগেই আবার মাহে রমজান চলে গেল। রমজান মাস আসছে, রমজান মাস চলে গেছে, কিন্তু যে লোকটা যেমন ছিল তেমনই আছে। জীবনের গুনাহগুলো মাফ হওয়ার আগেই রমজান মাস চলে গেল, এই লোকটা ধ্বংস হোক। আপনি কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তম প্রস্তাব, আমি সমর্থন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কবুল করে নিলাম। দ্বিতীয় সিঁড়িতে নবীজি যখন পা রাখলেন, জিবরাইল আলাইহিস সালাম আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনার কাছে প্রস্তাব পাঠিয়েছেন। যে লোকটার সামনে বৃদ্ধ মাতা পিতা জীবিত ছিল, অথচ সেই মাতা পিতা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো না, সেই লোকটা ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুব ভালো প্রস্তাব, উত্তম প্রস্তাব, আমি সুপারিশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কবুল করে নিলাম। তৃতীয় সিঁড়িতে নবীজি যখন পা রাখলেন, জিবরাইল আলাইহিস সালাম আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আরো একটা প্রস্তাব পাঠিয়েছেন। যে লোকটার সামনে আপনার নামটা আল্লাহর দরবারে অনেক বেশি পছন্দের নাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য কোনো কাজ করেন না, অন্য কোনো ইবাদত তার জন্য জরুরি না, জরুরি মনে করেন না, কিন্তু আপনার উপরে দুরূদ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে তিনি জরুরি করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার ফেরেশতাদেরকে নিয়ে আপনি নবীজির উপর দুরূদ পড়ে, সুবহানাল্লাহ। সুতরাং সেই দামি নামটা দুনিয়ার কারো সামনে যদি আসে আর সেই কপাল পোড়া যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, আপনি নবীর উপর দুরূদ না পড়ে, সে লোকটা ধ্বংস হোক। নবীজি বললেন, আল্লাহ যখন চাইছে আমি সুপারিশ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। সুতরাং এই 3টা কথাই এই রমজান মাসে জীবন সংশোধনের জন্য যথেষ্ট। রমজান মাস আজকের বিদায় জুমা, চলে যাবে।
দুই একদিনের মধ্যেই রমজান মাস চলে যাবে আমাদের মাঝখান থেকে। আমরা যারা রোজা রেখেছি, সত্যি বলতে আমাদের খারাপ লাগছে। রমজান মাস একটা রহমতের মাস, রহমতের ছায়া তলে রমজান মাসে কষ্ট কিন্তু বেশি করি। লম্বা নামাজ, সারাদিন রোজা, কষ্ট কিন্তু হয়, কিন্তু কষ্টের চেয়ে আনন্দটা অনেক গুণ বেশি পাই। সুবহানাল্লাহ। কষ্ট আছে, কিন্তু কষ্টের চেয়ে আনন্দটা অনেক 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 গুণ বেশি লাগে। এজন্য রমজান মাসের 27 রাত যখন চলে যায়, তখন ভিতরে কেমন যেন একটা হাহাকার শুরু হয় যে রমজান মাস চলেই গেল। একটা দুইটা দিন, এরপরই বরকতময় এই মাসটা শেষ হয়ে যাবে। সুতরাং আপনার অন্তরে যদি হাহাকার শুরু না হয়, ব্যথা শুরু না হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস তোমার জন্য রহমত নিয়ে আসতে পারে নাই। রহমত নিয়ে আসছিল ঠিকই, কিন্তু তোমার জন্য কিছুই নিয়ে আসলো না। রমজান মাস মাগফিরাতের মাস ছিল ঠিকই, মাগফিরাত নিয়ে আসছিল ঠিকই, কিন্তু তোমার জন্য তো কিছুই হলো না। রমজান মাস নাজাত নিয়ে আসছিল ঠিকই, কিন্তু তোমার জন্য কিছুই না। বেজার হচ্ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবীজি তো শক্ত কথা বলতেন, আমরা তো পারি না, কারণ আমাদের ঈমানের জোর নাই। আমাদের ঈমানের জোর নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের সময় শক্ত কথা বলতেন। নবীজি বলতেন, আজকের আমার মনে চায় আমি বলি, যারা একক 30টা রোজার একটা রোজাও ভাঙে নাই, এরা প্রথম কাতারে বসেন। আমরা বলতে পারবো? চিহ্নিত করতে পারবো আমরা? এরপরে যারা একটা রোজা ভাঙছে তারা দ্বিতীয় কাতারে বসেন। যারা এরকম বেশি ভাঙছেন এরকম, তারা পিছনে চলে যান। আর যারা রোজাই রাখেন নাই, তাদের জন্য তো ঈদের নামাজ না। তাদের জন্য ঈদের নামাজ কার জন্য? রোজাদারের জন্য। কিন্তু আমরা কি সেই কথা বলতে পারবো? সেই ঈমানের জোর আমাদের আসলে নাই। সত্যি কথা বলতে, সেই ঈমানের জোর নিয়ে আমরা চাকরি করতে পারি না এ জমানায়। এজন্য ইসলামের প্রত্যেকটা হুকুম হলো করতে হবে। যে তোমার পায়ে ধরি নামাজ পড়ো না, এই কথাগুলো ভুল। যে তোমার হাতে ধরি পায়ে ধরি ভাই নামাজ পড়ো রোজা রাখো না, ইসলাম হাতে পায়ে ধরতে বলে না। ইসলাম বলে করতে হবে। নামাজ পড়ো, পড়তে হবে। রোজা রাখো, রাখতে হবে। যাকাত দাও, দিতে হবে। তোমার হাত পায়ে ধরি ভাই নামাজ পড়ো না, ইসলাম এত ছোট না। ইসলাম এত ছোট নামান দরকার নাই। কোরআনের আদেশগুলো তুমি দাও। যে লোকটা জাহান্নামে যেতে ইচ্ছা করে সে যাক না, তাকে তোমার হাতে পায়ে ধরার দরকার নাই। ইসলামের হুকুমটা আমরা অনেকে একদম নিচে নামাই ফেলছি। মনে করে ইসলাম হলো এরকম তেল দিয়া মানুষে আনবেন টাইনা না। ইসলামের সৌন্দর্য আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। ইসলামের সৌন্দর্য নষ্ট করব না। এটা হাতে পায়ে ধরার জিনিস না। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর একটা আকল দিয়েছে, এত সুন্দর বুদ্ধি বিবেচনা দিয়েছে। এই বুদ্ধি বিবেচনা দেওয়ার পরে মানুষকে যদি আল্লাহ ছেড়ে দিতেন যে তোমাদেরকে কোনো আসমানি কিতাবও দিব না, কোনো নবী রাসূলও দিব না, এগুলো বয়ান করে শোনানোর মতো কাউকে পাঠাবো না, তোমাকে সুন্দর একটা আকল দিয়েছি আর কিচ্ছু দিব না। আল্লাহ যদি কিচ্ছু না দিতেন, মানুষকে এত সুন্দর একটা আকল দিয়েছেন, আকল দেওয়ার পরে আল্লাহ যদি কোনো নবী রাসূল না পাঠাইতেন, যদি আসমানি কিতাব না পাঠাইতেন, তারপরও মানুষের উপর ওয়াজিব ছিল এই সুন্দর আকলটাকে খাটাইয়া স্রষ্টাকে তালাশ করা। সুবহানাল্লাহ।
ভালো মন্দ তো সবই বুঝি, নিজের ভালো সব বুঝতেছি, সেখানে তো এক আনা কেউ ঠকাইতে পারে না। তো আল্লাহর পথে দিন রাত 24 ঘন্টা মুয়াজ্জিন ডাকছে, তারপরে তোমার হাতে পায়ে ধরতে হবে। ইসলামটাকে এত সস্তা কেন বানাও তোমরা? 5 বার মুয়াজ্জিন ডাকতেছে, তুমি নিজেও জানো নামাজ আমার উপর ফরজ, নিজেও তুমি জানো, তুমি নিজেও জানো রোজা আমার উপর ফরজ, আল্লাহর হুকুম। তুমি নিজেও জানো এই যে আমরা ভোর রাত্রে ডাকাডাকি করি, এগুলোও ডাকাডাকি করা ঠিক না। আপনি উঠে আপনি রোজা রাখবেন, আল্লাহর হুকুম, আমি আপনাকে ডাইকা ঠাইনা ঠাইনা উঠাবো, এটাও কিন্তু নবীজির যুগে ছিল না। কিন্তু করি কেন? করি যদি একটু ভালো হয় আপনাদের জন্য, অনেকের ঘুম ভাঙে না, যদি একটু উঠতে পারেন, উঠতে একটু যদি ভালো হয়, সাহায্য হয়, এজন্য ডাকি। না হলে ইসলামেও কিন্তু এটা বলা হয় নাই কোরআন হাদিসে কোথাও যে এরকম ডাইকা ডাইকা উঠাবেন, এটা কিন্তু বলা হয় নাই। কিন্তু ওই যে বললাম, ওই শক্ত ঈমান নিয়ে আমরা এ জমানায় কেউ নাই, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে বিধান রেখে গেছেন, সাহাবায়ে কেরাম যেমনে শক্তভাবে চলছেন, আমরা তেমন পারি না। এজন্য ইসলামটাকে আমরা সস্তা বানাই ফেলছি। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, মস্ত বড় হুকুম। রমজান মাস যাইতে 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 চলে যাচ্ছে, লাইলাতুল কদরের মতো মহান রাত্রগুলো চলে যাচ্ছে। আমার মধ্যে যদি ব্যথা না লাগে যে আমি একটা উসিলায় তো আমার নাজাত পাইতে হবে, এই রাত্রগুলোর ছায়ায় আমাদের আসতে হবে। সারা বছর নামাজ পড়ছি, একটা কথার কারণে সব আমল বরবাদ হয়ে যেতে পারে। লাইলাতুল কদরে আল্লাহ বলেন, আসো, আমল নষ্ট করে ফেলেছো, আমার দরবারে অভিযোগ দাও, 1 সেকেন্ডে তোমার সমস্ত আমল আমি ফিরায় দেব। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে, লাইলাতুল বরাতে, এই রাত্রগুলো উম্মতে মুহাম্মাদের জন্য, ওই যে ঈদের সময় বিভিন্ন সময় কোম্পানি যে ছাড় দেয় না, তো এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়। কোম্পানির ছাড়ের মধ্যে তো ভেজাল থাকে। তারা কি করে জানেন? মনে করেন একটা জিনিস, ওইখানে তারা গুণগত মানে কমায়া দেয়। যেখানে আগে ছিল মনে করেন 180 গ্রাম, সেখানে ভিতরে রাখে 150 গ্রাম। তারপরে ওখানে পার্সেন্টেজ যে হারে কমায়, তার মানে ওই কমানের পরেও যেই দামটা দিবেন, তারপরও আপনি 5-7 টাকা বেশি দিয়ে আসবেন, 5-7 টাকা বেশি দিয়ে আসবেন। তো কোম্পানির এত পার্সেন্ট ছাড়, মূল্য ছাড়ের যেই ঈদের সময় বিভিন্ন সময় বাটপারিগুলো করা হয়, এগুলো তো বাটপারি আমাদের দেশে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা হয় সেটা হলো নির্ভেজাল, সেটা হলো নির্ভেজাল। শবে বরাত, শবে কদর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রগুলোয় যখন সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যার পর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের এত ঠেকা নাই যে আপনারে জান্নাতে নিতেই হবে, তার জান্নাতও আছে, জাহান্নামও আছে, তারপরও ডাকে কেন? কারণ আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ রহমান, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। ক্ষমা করতে ভালো লাগে, ক্ষমা করতে পছন্দ করে, এজন্য ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, কারা আছে অপরাধী, সারা জীবন অপরাধ করছো, আমল করছো, আবার শিরিক করছো,
আমল করছো আবার কুফরি করছো, আমল করছো নাফরমানি করছো, আমল করছো জেনা করছো, আমল করছো মিথ্যা কথা বলছো, আমল করছো পরের হক নষ্ট করছো, আমল করছো গীবত করার মতো অপছন্দ কাজ তুমি করছো। আজকের আমার দরবারে তওবা করার মতো যদি তওবা করতে পারো, আর পিছনের সব অপরাধ থেকে যদি ফিরে আসার মতো আসতে পারো, তাইলে আমি তোমাকে সবচেয়ে ঘৃণিত বান্দা ছিলে, সবচেয়ে প্রিয় বান্দা আমি তোমাকে করে নেব। সুবহানাল্লাহ। কিন্তু আসতে তো হবে, আসতে হবে না? আল্লাহ ডাকতেছেন, আমি যদি খাটে ঘুমায়া থাকি হবে? জুমাতুল বিদা, পবিত্র মাহে রমজানের শেষ জুমা। তার মানে হচ্ছে রমজান মাসে আর যতদিন আছে এর মধ্যে আর আমরা জুমার দিন আর পাবো না। জুমার দিন শেষ হয়ে যাচ্ছে। জুমার দিন তো এমনি সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, মা বাবার কবরবাসী, মা বাবার কবরে আযাব বিভিন্ন উসিলায় মাফ হওয়ার দিন, কবর জিয়ারতের দিন। আমরা তো কবর জিয়ারত ভুলাই গেছি। মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, কোনোদিন বাবার কবরের পাশে যাই না। ওই সবে বরাত হলে একদিন যাই, কিন্তু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কমপক্ষে সপ্তাহে একদিন জুমার দিন মায়ের কবরের পাশে দাঁড়াও, বাবার কবরের পাশে দাঁড়াও। মান যারা কবরা আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমা, যে লোকটা মায়ের কবর বাবার কবর জিয়ারত করে প্রত্যেক জুমার দিন, গুফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। ওয়া কুতিবা বাররান, এবং তার আমল নামায় একটা কবুলতি হজের সব লেখা দেয়। সুবহানাল্লাহ। আপনার মা বাবার জন্য তো আসি, তাদের জন্য তো উপকার হবে, আপনার নিজের জীবনের গুনাহ মাফ হবে, আবার একটা কবুল হজের সব পাওয়া যাবে। সময়টা যাকাত ফিতরার, এ সম্পর্কে কথা বলতে হয়। এবছর ফিতরার টাকা সবচেয়ে কম 110 টাকা, নিম্নে আপনি দিলে 1000 টাকা, অনেক বেশি টাকা দিলে আপনি দিতে পারেন, কিন্তু সবচেয়ে নিম্নে 110 টাকা ধার্য করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো এখন প্রশ্ন হচ্ছে, সদকায়ে ফিতর আপনি দিবেন কখন? কখন আপনার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যেটা পাওয়া যায়, অসংখ্য হাদিস থেকে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর সহ অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে হাদিস পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করতেন যে তোমরা ঈদের নামাজের আগেই সদকা ফিতর আদায় করো। মানুষ যখন ঈদের নামাজে যায় তার আগে তোমরা সদকা ফিতর আদায় করো। এজন্য সদকা ফিতর আদায় করার সবচেয়ে উত্তম সময় হলো ঈদের দিন, সুবহে সাদেকের পর থেকে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত। এই সময়টার মধ্যে সদকা ফিতর আদায় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি আগে আদায় করেন তাও আদায় হয়ে যাবে। সবচেয়ে উত্তম সময় হচ্ছে ঈদের দিন, সুবহে সাদেক অর্থাৎ ফজরের সময় যখন শুরু হয়, শাওয়ালের চাঁদ, শাওয়ালের প্রথম দিন যখন শুরু হয়, ঈদের দিন সুবহে সাদেকের পর থেকে লোকেরা ঈদের নামাজে যাবে, ঈদের নামাজে ছোটার আগ পর্যন্ত। এজন্য নবীজি বলছেন তোমরা রোজার ঈদের এই নামাজটা একটু দেরিতে পড়ো, যাতে লোকেরা সদকা ফিতর আদায় করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টাতেই আদায় করতেন। তবে সাহাবায়ে কেরামের অনেকের হাদিস থেকে পাওয়া যায়, অনেক সাহাবায়ে কেরাম 3-4 দিন আগেও আদায় করতেন। কেন আদায় করতেন? দেখতেন যে 3-4 দিন আগে আদায় করলে গরিবের জন্য একটু উপকার হয়। কারণ ঈদের দিন যদি আপনি টাকা দেন, সে কখন একটা কিছু কিনবে আর ঈদ করবে।
এজন্য ঈদের 3-4 দিন আগে দিলে একটা মানুষ, একটা গরিব মানুষ তার বাচ্চার জন্য একটা জামা কিনতে পারে, সে ঈদের বাজারটা করতে পারে, তার প্রয়োজনটা মিটাতে পারে। এজন্য ঈদের 2-4 দিন আগে সাহাবায়ে কেরাম উত্তম মনে করে 3-4 দিন আগেও দেওয়া যায়। তো এই মাসালা থেকে, এই হাদিস থেকে একটা মাসালা বের হয়, সেটা হলো কার কার উপরে আপনার সদকায়ে ফিতর ওয়াজিব। আমাদের মাযহাব অনুযায়ী ঈদের দিন শবে সাদেকের আগ পর্যন্ত যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, মাসালাটা বুঝছেন, ঈদের দিন শবে সাদেক ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যদি একটা শিশু জন্মগ্রহণ করে, তার পক্ষ থেকেও সদকা ফিতর আদায় করতে হবে। আপনি আগে দিয়া দিছেন মনে করেন, কিন্তু ঈদের দিন আপনার ফজরের আগে আপনার আরেকটা সন্তান হয়েছে, এই সন্তানেরও আপনার সদকা ফিতর আদায় করতে হবে। কিন্তু ফজরের সময় শুরু হওয়ার পরে যদি কেউ দুনিয়ায় আসে, তার সদকা ফিতর আদায় করতে হবে না, তার উপর সদকা ফিতর ওয়াজিব হবে না। এখন সদকা ফিতর কাদের উপরে ওয়াজিব? একটা মাসালা, সেটা হলো যাদের উপরে যাকাত ওয়াজিব তাদের উপরে সদকা ফিতর ওয়াজিব, যাদের উপরে যাকাত ওয়াজিব না তাদের উপরে সদকা ফিতর ওয়াজিব না। কিন্তু আমরা সবাই সদকা ফিতর দেই, দেওয়া ভালো। কেন? কারণ সদকা ফিতরের উদ্দেশ্য দুইটা। কয়টা? একটা উদ্দেশ্য হলো আপনার রোজার ভুল ত্রুটি মাফ হওয়া, আর একটা হলো গরিবদের অভাব দূর হওয়া, গরিবদের অভাব দূর হওয়া। আপনি মনে করেন যাকাত দেওয়ার মতো ওরকম অত টাকা নাই, কিন্তু মোটামুটি কিছু দেওয়ার মতো অর্থ আছে, তাইলেও আপনার সদকা ফিতর দেওয়াটা ভালো, সদকা ফিতর। কিন্তু আপনি যদি সদকা ফিতর আদায় না করেন, আপনার উপর যাকাত ওয়াজিব না, আপনার উপর সদকা ফিতর ওয়াজিব না, আপনার গুনাহ হবে না। এখানে আরেকটা মাসালা হলো যাকাত এবং সদকা ফিতর ওয়াজিব হওয়ার সময়ের মধ্যে পার্থক্য আছে, সময়ের মধ্যে পার্থক্য আছে। যাকাত ওয়াজিব হয় তার উপরে, যার উপরে যাকাত পরিমাণ, যাকাত ওয়াজিব হয় স্বর্ণের হিসাব যদি করেন 7.5 তোলা, বর্তমানে বড়ির হিসাব করা হয়, 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 বড়ি রূপা, অথবা এই পরিমাণ অর্থ যদি কার উপরে থাকে এবং সেই অর্থের উপরে যদি 1 বছর অতিবাহিত হয়। কয় বছর? হ্যাঁ, না, গরুর উপরে যাকাত হইব না, ওইটা আবার পশুর হিসাবটা আলাদা, ওইটা আবার 40টা যদি হয়, 40টা একটা, ওটা অন্যটা। তো এরকম ভাবে আপনার যাকাত ওয়াজিব হওয়ার জন্য, আবার মনে করেন আপনার 7.5 বড়ি স্বর্ণ পরিমাণ, এখন তো স্বর্ণের দাম অনেক, গত বছর আর এবছরের মধ্যে পার্থক্য অনেক। রূপার দামই তো আগে ছিল 1100-1200, এখন আমি একটু আগে হিসাব করে দেখলাম যে রূপার কত আসে, এখন দেখলাম রূপার বড়ি বর্তমানে 22 ক্যারেট রূপা 2580 টাকা। তো সেই হিসাব করলে গরিবের যাতে উপকার হয় সেই হিসাবে মাসালায় বলে স্বর্ণের হিসাবটা না করে তুমি রূপার হিসাব করো, তাইলে তোমার উপর যাকাত ওয়াজিব তাড়াতাড়ি হবে। মনে করেন 52.5 বড়ি রূপা, সেটা হিসাব করলে আমি দেখছি 1,35,000 সামথিং, 35,000 পরে আরো 350 মতো। তো 1,35,000 টাকার মতো যদি কারো কাছে মনে করেন আপনার ঋণ বাদ দিয়া, মনে করেন আপনার কাছে নগদ টাকা আছে 2 লাখ, কিন্তু আপনার 2 লাখ টাকা ঋণ আছে, ঋণ দিয়া দিলে আপনার কাছে আর টাকা থাকে না, তাইলে আপনার উপর যাকাত আসবে না। তো আপনার এই পরিমাণ অর্থ যদি 1 বছর অতিবাহিত হয়, মনে করেন 3 মাস ছিল 2 লাখ টাকা, আবার খরচ করে ফেলছেন, কাজে লেগে গেছে, তাইলেও আপনার উপর যাকাত আসবে না। 1 বছর যদি অতিবাহিত হয়, তাইলে 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা। কয় টাকা? শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হয়। তো যাকাতটা, যাকাতের অর্থ পরিমাণ কারো উপরে যদি আসে, তার উপরে যদি 1 বছর অতিবাহিত হয়, তাইলে তার উপর যাকাত ওয়াজিব হয়।
সদকায়ে ফেতেরটাও জাকাত পরিমাণ অর্থ, কিন্তু 1 বছর অতিবাহিত না। ঈদের দিন সকালবেলা যদি আপনার কাছে ওই পরিমাণ অর্থ থাকে, তাইলেই আপনার উপরে সদকা ফেতের ওয়াজিব, তাইলেই সদকা ফেতের ওয়াজিব। সদকা ফেতেরের জন্য 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত না। ঈদের দিন শবে সাদেকের পর থেকে আপনার কাছে যদি ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে জাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ অর্থ থাকে, তাইলে আপনার উপরে সদকা ফেতের দেওয়া ওয়াজিব। এখন আবার আরেকটা মাসালা, ইউটিউবে যারা এরকম সমাধানকৃত একদম ফয়সালাকৃত মাসালার মধ্যে বেজাল বাজায়, বর্তমানে আহলে হাদিস নামে আহলে খবিজ যারা আছে, তো এরা এখন বলতেছে যে আপনারা টাকা দিয়ে যদি সদকা ফেতের আদায় করেন, সদকা ফেতের হবে না, কারণ নবীজির যুগে জব দিয়া দিছে, আটা দিয়া দিছে, খেজুর দিয়া দিছে, আপনারাও সেটা দিয়ে দিবেন। কিন্তু একটা কথা হলো, নবীজির হাদিস সাহাবায়ে কেরাম বেশি বুঝছে না সেই 1500 বছর পরে আমরা বেশি বুঝি? কে বেশি বুঝছে? সাহাবায়ে কেরাম। নবীজির যুগে নবীজি এভাবে সদকা ফেতের দিয়ে গেছে, কথাটা সত্য, সহিহ হাদিস। কিন্তু সাহাবায়ে কেরামের আমল দেখো, সাহাবায়ে কেরাম অসংখ্য সাহাবাদের থেকে হাদিস আছে, তারা অর্থের বিনিময়ে জাকাত দিছে। অর্থের বিনিময়, অর্থের মাধ্যমে, টাকার মাধ্যমে, দিরহামের মাধ্যমে, দিনারের মাধ্যমে তারা জাকাত দিছে। কেন দিছে? তারা চিন্তা করে দেখছে নবীজির উদ্দেশ্য ছিল মানুষের অভাব দূর করা। উদ্দেশ্য ছিল মানুষের অভাব দূর করা। আপনি যদি মনে করেন খেজুর দিয়ে একটা ঘর ভরে ফেলাইলেন, এই খেজুর দিয়েই তার সংসার চলবে? আপনি আটা দিয়া ঘর ভরে ফেলাইলেন, দিয়া আটা দিয়েই সংসার চলবে? বরং আপনি যদি টাকাটা দেন, প্রয়োজন হলে সে আটা কিনবে, প্রয়োজন হলে চাল কিনবে, প্রয়োজন হলে ডাল কিনবে, প্রয়োজন হলে চিনি কিনবে, লবণ কিনবে, তার যেটা দরকার সে কিনবে। সুতরাং নবীজির উদ্দেশ্য ছিল মানুষের অভাব দূর করা। এজন্য সাহাবায়ে কেরাম নবীজির হাদিস তার সামনে থেকে বুঝছেন, আর আমরা 1500 বছর পরে দূর থেকে বুঝতেছি, তো এজন্য এই বেজালটা লাগছে আমাদের মধ্যে। সুতরাং এত বছর আমরা যেভাবে সদকা ফেতের আদায় করে আসছি, ইনশাআল্লাহ টাকার বিনিময়ে সদকা ফেতের আদায় করলেই সদকা ফেতের আদায় হবে, এবং এটাই উত্তম। কিন্তু আপনি যদি সেই খেজুর দ্বারা, জব দিয়া, আটা দিয়া আপনি সদকা ফেতের আদায় করেন, তাইলেও আদায় হবে, আদায় হবে না তা না, কিন্তু উত্তম হবে টাকার বিনিময়ে, টাকার মাধ্যমে সদকা ফেতের আদায় করা, এবং ঈদের নামাজের আগেই আদায় করা। নবীজি বলেন, যে লোকটা ঈদের নামাজের আগে সদকা ফেতের আদায় করে সে পরিপূর্ণ সদকা ফেতের সওয়াব পাবে, আর যে লোকটা ঈদের নামাজের পরে আদায় করবে সে সামান্য দান হবে। কারণ এই সময়টা হলো সদকা ফেতের সময়, রমজানের ঘেরানের পাওয়ার একটা সময়। ঈদের নামাজ শেষ, রমজান মাস এবং ঈদের নামাজের মাঝখানের দোয়া কবুলের সময়গুলোর সব সেই রহমতের সময়গুলো শেষ হয়ে যায়। বলতেছিলাম জুমাতুল বেদা, রমজান মাসের শেষ জুমা, রহমত চলে গেল, মাগফিরাত চলে গেল, নাজাতও চলে গেল, বলতে গেলে চলে যাচ্ছে। সুতরাং আমাদের জীবন থেকে যদি গুনাহ মাফ না হয়, তাইলে রহমত আমার জন্য আসলো না। রমজান মাস আমার জন্য রহমত হলো না, আমার জন্য কি হলো? গজব। বৃদ্ধ মাতা পিতা আমার সামনে ছিল, খেদমত করে জান্নাত কামাই করতে পারলাম না। নবীজি বলেন, এই মা বাবা তোমার জন্য রহমত ছিল না, গজব ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সামনে বলা হয়, তুমি নবীজির উপর দুরূদ তোমার মুখ থেকে আসে না, নবীজির ভালোবাসা তোমার অন্তর থেকে আসে না, তুমি নবীজির উম্মত এটা বড়াই করতে তুমি পারো না। তোমার জীবনে নবীজির উম্মত হওয়াটা গজবে পরিণত হলো। কি হলো? গজবে পরিণত হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের শেষ সময়ের যেই সময়টুকু আছে, এই সময়টুকু হলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার আমরা চেষ্টা করব, সকলে বলি আমিন। কারণ এখনো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজাটা খোলা আছে, জাহান্নামের দরজাটা এখনো বন্ধ আছে। জান্নাতের 8টা দরজা থেকেই রহমতের ফেরেশতারা রহমত দুনিয়ায় বর্ষণ করতেছে, আহলান সাহলান করে ডাকতেছে। প্রত্যেকটা দরজা থেকেই রোজাদারদেরকে ডাকবে যে আমার এখান থেকে তোমরা জান্নাতে প্রবেশ করো, কিন্তু আল্লাহ বলবেন না, রোজাদারদের জন্য তো আমি আলাদা রায়্যান নামে দরজা রাখছি, এখান থেকে রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।